কাশ্মীরের পাহাড়ি বাতাসের সুনাম এখন ইতিহাস। ভারতের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য বলছে শ্রীনগরের স্কোর 212, অর্থাৎ বিপদসীমার কাছাকাছি। ধুলোকণার মাত্রা দিনের পর দিন বেড়ে বাতাসকে আরও ভারী করে তুলছে। বৃষ্টি না থাকায় তৈরি হচ্ছে ধোঁয়াচ্ছন্ন পরিবেশ। শরতে উপত্যকা জুড়ে শুরু হয় ডালপালা পাতা পোড়ানো। এবার ধান খেতেও খড় পোড়ানো বেড়েছে। এসব আগুন থেকে বের হওয়া ধোঁয়া আর ক্ষতিকর গ্যাস পুরো পরিবেশকে আরও দূষিত করছে। পরিবেশের এমন পরিবর্তন স্থানীয়দের চোখেও স্পষ্ট। বহু বছর পুরনো সেই স্বচ্ছ বাতাস এখন তাদের কাছে দুর্লভ। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা কাশ্মীরকে বলা হতো। তবে এখন সন্ধ্যার দিকেই শ্বাস নিতে কষ্ট হয়। পরিবেশের দূষণ না কমলে মানুষ একসময় কাশ্মীরের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। হাসপাতালগুলোতেও বাড়ছে হাঁপানি, বঙ্ক্রাইটিস, সিওপিডিতে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকদের মতে দূষণের মৌসুমে আসাদের 20 থেকে 30% শ্বাসকষ্টের রোগী। বাড়ছে হৃদরোগের ঝুঁকিও। প্রকৃতিকে বাঁচাতে এখনই ব্যবস্থা না নিলে উপত্যকার ভবিষ্যৎ আরও অস্বাস্থ্যকর হয়ে উঠবে। দূষণ কমাতে সচেতনতা, বিকল্প ব্যবস্থা আর কড়া নজরদারির দাবি বাসিন্দাদের। শিউলি রোজা, সময় সংবাদ।